আজকের আকাশটা দেখে মনে হচ্ছে সত্যি পুজো পুজো গন্ধ লেগে গেছে। তো চলো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখো আমি আজকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। অনেক দিন পর মনে হচ্ছে তোমাদের সাথে সকালবেলা উঠেই ব্লগ শেয়ার করছি। তার কারণ হচ্ছে এখন আমি অত্যাধিক ব্যস্ত হয়ে পড়েছি। সবার এই হচ্ছে তার ওই হচ্ছে, সেই কারণে আমি ঠিকঠাক ব্লগও দিতে পারছি না, তোমাদের সাথে থাকতেও পারছি না। সকালবেলায় আমি ঝাড় দিয়ে দিচ্ছিলাম ঘরটা, আর এক্ষুনি আমি ঘুম থেকে উঠেই ঝাঁটাটা হাতে ধরলাম, ঝাঁটা ধরে বেরিয়ে পড়েছি ঝাড় দিতে। এরপর আর কি ঘরের সমস্ত কাজবাজগুলো গুছিয়ে নেবো। আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি, সেই জন্য দেখো আমার শাশুড়িমাও কিন্তু এখনও কাজে যায়নি। তো উনিও রেডি হচ্ছিলো, স্নান টান করে এসছে সবে, কাজে বেরোবে। আর আমি তার আগে ঘুম থেকে উঠে গেছি। প্রত্যেক দিনই কিন্তু আমি একটু দেরিতেই উঠি, তারপরে শাশুড়িমা কোনো দিন চলে যায়, কোনো দিন হয়তো বেরোচ্ছে এমন টাইমে। আর আজকে দেখো আমি একটু তাড়াতাড়ি উঠেছি, সেই জন্য তোমাদের সাথে ব্লগটাও শুরু করছিলাম তাড়াতাড়ি। এই যে উনি গুছিয়ে নিয়েছে, এবার বেরিয়ে যাবে, আর আমি আমার কাজকর্মে লেগে পড়েছি। যেহেতু দুজনের রান্নাবান্না, দুজনের খাওয়া দাওয়া, সেই জন্য বাসনপত্র তেমন একটা হয় না, অল্পই কয়েকটা বাসনপত্র হয়েছে, এগুলো নিয়ে এসেছি। বাসনগুলো মেজে নেবো ঝটপট করে। আর এই যে জামা কাপড়গুলো একেবারে বের করে নিয়ে এসেছি, এগুলো জাস্ট চুবিয়ে দিয়ে রান্নাটা করব। কারণ হচ্ছে সোনামা যতক্ষণ ঘুমাচ্ছে, যেহেতু তাড়াতাড়ি উঠেছি, ও যেহেতু ঘুমাচ্ছে, সেই জন্য আমি রান্নাটা আর কি সেরে নেবো আর কি, এটাই চিন্তাভাবনা নিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে বসিয়ে দিলাম হচ্ছে ডিম আলু সেদ্ধ বসিয়েছি, আজকে ডিমের তরকারি করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমার দাদাভাই যেহেতু বাজারে গিয়েছিল, এই দেখো এখানে হচ্ছে নিয়ে এসেছিল আমার জন্য টিফিন, তুমি ডিম কচুরি নিয়ে এসেছিল, আর সেটাই আমি আজকে খাবো। থাক ওটা থাক, ওটা থাক। আবার ডিমটা কেন, ডিমটা কেন? সকালে রান্নাবান্না তো হয়ে গিয়েছিল, কিন্তু তোমার দাদাভাই এখন করে কয়েকদিন নিয়ে যাচ্ছি না, যেটা তোমাদেরকে আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন তোমার দাদাভাই বাড়িতেই আসছে খেতে, সেটাই চলে এসেছিলো দুপুরে। আর আজকে আমি করেছিলাম উচ্ছে আলু ভাজা, আর এই যে ডিমের তরকারি, যেটা সকালেও বললাম। তো ভাত টাত খেয়ে আবারও এই যে আমার কাজকর্মে লেগে পড়েছি, আবারও বাসন মাজো, খাও আর বাসন মাজো, এটাই হচ্ছে আমাদের কাজ। খাও, বাসন মাজো, জামা কাপড় কাচো, সারাদিন এই কাজকর্মই করি আমরা। তাও সবাই বলে যে আমাদের নাকি কোনো কাজকর্মই নেই, সবাই বলে আমরা বাড়িতে বসে কি করি, আমাদের বাড়িতে বসে কোনো কাজ নেই। ঠিক আছে, যারা বাইরে যায় তারা এটাই ভাবে যে আমাদের বাড়িতে বসে কোনো কাজ নেই, কিন্তু সারাদিন এই যে আমরা না থাকলে তারা হয়তো ঠিকঠাকভাবে কাজে যেতে পারবে না। দেখো আমি এই যে বাসনগুলো মেজে নিচ্ছিলাম, আর ওদিকে হচ্ছে মামিরা দাঁড়িয়েছিল, মামির বোন এসছে, মাসির মেয়ে। আমি ভিডিও করছি বলে আমাকে অনেক কথা বলছিল যে আমি ভিডিও করি কিনা, কিসের ভিডিও করি, কি নাম চ্যানেলের, এসব কিছু জিজ্ঞাসা করছিল। তো যাই হোক, আমার বাসনপত্রগুলো আমি মেজে টেজে নিয়ে তারপর হচ্ছে ঘরে চলে গেলাম। আর এই দেখো একেবারে বিকেলবেলায় আমি যখন বেরিয়েছি, আকাশটা কি সুন্দর লাগছে। এটা ছিল সন্ধেবেলার টাইমে, সন্ধে হতে যাবে সেই সময়। আকাশটা যে কি দারুণ লাগছিল, ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্য ছাদে যাচ্ছিলাম, কিন্তু সেই টাইমেই আমার মেমোরি ফুল হয়ে গিয়েছিলো, সেই জন্য আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। আর আমাদের কলমও উঠছে, দেখো ছাদটা দারুণ লাগছে, তোমাদেরকে দেখাবো ভাবলাম, বাট সেটা আর হলো না। তার আগে মেমোরিটা ফুল হয়ে গেছে, তখন কিছুতেই ভিডিও করতে পারছিলাম না। এখানে রাতে আমি রান্না করছিলাম লোটে মাছের ঝাল আর ভাত। তো চলো, এর মধ্যেই একটা দুর্ঘটনা ঘটে গেছে, যে সেই জন্যই ভিডিওটা কন্টিনিউ করিনি এতক্ষণ। এই দেখো এখানটার মধ্যে মনীষ পড়ে গেছে, যেহেতু সামনেটা উঁচু নিচু, এখানটাও গুছিয়ে নেব খুব তাড়াতাড়ি, যেহেতু ছাদে এখন কাজ হচ্ছে, তারপরেই গুছিয়ে নেব। কিন্তু তার আগে মনীষ এখানটায় পড়ে গেছে, একটা বড় সিল ছিল, খুব জোর লেগেছে ওর মুখে, আর পুরো কি বলবো, ভীষণ জোরে লেগেছে আর কি ঘরের মুখের কাছে। তো সেই জন্য আর ভিডিওটা সেভাবে কন্টিনিউ করা হয়নি। আর ভিডিও করার কি বলবো, বাড়িতে একটা দুর্ঘটনা ঘটলে না, ভিডিও করার মুখ থাকে না, তো সেই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো আজকে কি রান্না করছি তোমাদেরকে দেখালামই। তো চলো খাওয়া দাওয়া করি, দেখি আজকে ভিডিওটা শেষ করি না কালকে। তো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো তারপর বসে পড়েছিলাম খেতে। এই যে আগেই বললাম লোটে মাছের তরকারি করেছিলাম। আর তোমার দাদাভাইয়ের প্রতিদিনের ঘটনা, আমি যদি ওকে জিজ্ঞাসা করি ভাত ঠিক আছে কিনা, তাহলে বলবে ভাত তোলো, ভাত যতই কম দিই না কেন বলবে ভাত তোলো। আর যদি না জিজ্ঞাসা করি, তাহলে যতটা ভাত থাকবে ততটাই খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, আমাদের বাড়িতে এখন মাথা ফাটাফাটি চলছে। আর আজকের ভিডিওটা সেই জন্য এখানে শেষ করে দিচ্ছি, যাতে না বেশি ফাটাফাটি হয়ে যায়। তো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।